বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের ভিডিও থেকে আপনারা জানতে চলেছেন মৃত্যুর জন্ম কাহিনী। আল্লাহ তাকে কেন সৃষ্টি করেছিলেন, সৃষ্টি করে কোথায় রেখেছিলেন এবং তার শুরুটা কোথায়। আজকে এই ভিডিও থেকে আপনারা সবকিছু জানতে পারবেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। পবিত্র হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হতে বর্ণিত আছে যে আল্লাহ পাক মৃত্যুকে সৃষ্টি করে শত আবরণের মধ্যে উহা গোপন করে রাখেন। আকাশ ও ভূমণ্ডল অপেক্ষা প্রকাণ্ড করে তার আকৃতি গঠন করে তাকে ৭০টি শৃঙ্খলে আবদ্ধ করে রাখেন। এর প্রতিটি শৃঙ্খল প্রায় ১,০০০ বছরের রাস্তার সমান লম্বা। ফেরেশতাগণ তার পাশ দিয়ে কখনো গমন করতেন না, এমনকি তার অস্তিত্ব ও অবস্থান সম্বন্ধেও তারা অবগত ছিলেন না, কিন্তু তার চিৎকার চতুর্দিক থেকে শুনতে পেতেন। হযরত আদম আলাইহিস সালামের সৃষ্টির আগে সে সম্পর্কে কেউ অবগত ছিলেন না। হযরত আদম আলাইহিস সালামের সৃষ্টি লগ্নে আল্লাহ পাক যখন মালাকুল মউতকে মৃতকার্যে নিয়োগ করলেন, তখন তিনি আরজ করলেন, হে আল্লাহ, মৃত্যু আবার কি জিনিস? তখন আল্লাহ পাক আবরণকে উন্মুক্ত হতে সকল ফেরেশতাদেরকে তার প্রতি দৃষ্টিপাত করতে আদেশ করলেন। যখন তারা মৃত্যুকে দেখবার জন্য দাঁড়ালেন, তখন আল্লাহ পাক মৃত্যুকে বললেন, হে মৃত্যু, তুমি সমুদয় পাকা বিস্তার করে তাদের মাথার উপর দিয়ে উড়ে বেড়াও এবং তোমার চক্ষুগুলো খুলে তাদের প্রতি দৃষ্টিপাত করো। আল্লাহর আদেশ প্রাপ্ত হয়ে মৃত্যু যখন উঠতে আরম্ভ করলো, তা দেখে ফেরেশতাগণ জ্ঞান হারিয়ে ২,০০০ বছর পরে রইলেন। তারপর জ্ঞান লাভ করে তারা জিজ্ঞাসা করলেন, হে মাবুদ, ইয়া অপেক্ষা শ্রেষ্ঠ বস্তু আপনি সৃষ্টি করেছেন কি? জবাবে আল্লাহ পাক বললেন, এটি আমারই সৃষ্টি এবং ইয়া অপেক্ষা আমি মহিয়ান ও গরিয়ান। শ্রেষ্ঠ যে মাত্রই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। আল্লাহ পাক আজরাইল আলাইহিস সালামকে বললেন, হে আজরাইল, তোমাকে আমি জীবের মৃত্যু নিয়ন্ত্রণের জন্য নির্বাচন করলাম। হযরত আজরাইল আলাইহিস সালাম আরজ করলেন, হে আল্লাহ, মৃত্যু নিয়ন্ত্রণের শক্তি আমার নেই, কেননা মৃত্যু আমার চেয়েও শ্রেষ্ঠ ও শক্তিশালী। তখন তিনি আল্লাহ প্রদত্ত শক্তিতে বলিয়ান হয়ে মৃত্যুকে স্নেহ আয়ত্তে আনলেন। তারপর মৃত্যু আল্লাহর কাছে প্রার্থনা করলো, হে আল্লাহ, একবার নবমণ্ডলে ও ভূমণ্ডলে উচ্চ রবে কিছু বলবার অনুমতি দান করুন। আল্লাহ অনুমতি ক্রমে মৃত্যু অতি উচ্চ রবে বলে উঠল, হে শ্রেষ্ঠ প্রাণীগুল, স্মরণ রেখো, আমি সেই মৃত্যু যে বন্ধু বান্ধবের প্রতি বিচ্ছেদ ঘটায়, মাতা কন্যা পিতা পুত্রের স্বামী স্ত্রীতে সবল দুর্বলে ভাতা ভগ্নির মধ্যে বিচ্ছেদ ঘটায়, ঘর বাড়ি দালান কোটা বিরান ও ধ্বংসস্তূপে পরিণত করে দেই। আমি অবশ্য মৃত্যুদান করব। যদিও তোমরা আকাশচন্মী অট্টালিকায় থাকো না কেন, এমনকি কোনো প্রাণী আমার স্বাদ গ্রহণে বঞ্চিত হবে না। যখন কারো মৃত্যুর সময় ঘনিয়ে আসে, তখন মৃত্যু স্নেহ বিকট মূর্তিতে মুমূর্ষু ব্যক্তির সামনে এসে হাজির হয়। মুমূর্ষু আত্মা যখন জিজ্ঞাসা করে, হে ব্যক্তি, তুমি কে এবং কি চাও? জবাবে সে বলে, আমি মৃত্যু। আমি তোমাকে পৃথিবী হতে বহিষ্কার করব, তোমার সন্তানদেরকে এতিম করব এবং তোমার স্ত্রীকে বিধবা করব। তোমার ধন দৌলত তোমার উত্তরাধিকারীদের মধ্যে বন্টন করব, যারা দুনিয়ায় তোমাকে পছন্দ করেননি এবং তুমিও তাদের পছন্দ করনি। নিজের জন্য যে সৎ কাজ করেছিলে, আজ তাই তোমার উপকারার্থে তোমার সাথে যাবে, আর কিছুই তোমার উপকার করতে পারবে না। এসব কথা শুনে ওই ব্যক্তি তার মুখ দেয়ালের দিকে ফিরিয়ে নেয়, কিন্তু সেদিকেও মৃত্যুকে হাজির দেখতে পায়। তারপর মৃত্যু বলে, হে আল্লাহর বান্দা, তুমি কি জানো না যে আমি সেই মৃত্যু যে তোমার চোখের সামনে তোমার পিতামাতার রূহ কবজ করে নিয়েছিলাম, কিন্তু তুমি তখন তাদের কোনো উপকার করতে পারোনি। আমি আজ তোমার সন্তানদেরকে সমক্ষ হতে তদপ্ত তোমার আত্মা ছিনিয়ে নিয়ে অনন্তে বিলীন হব, কিন্তু তারা তোমার উপকার করতে পারবে না। আমি সেই মৃত্যু যে অতীব শক্তিশালী জাতিকে ধ্বংস করেছি। তারপর যমদূত তাকে জিজ্ঞাসা করে, হে ব্যক্তি, দুনিয়া তোমার সাথে কিরূপ ব্যবহার করেছে? জবাবে সে বলে, আমি দুনিয়াকে ধোঁকাবাজ ও প্রবঞ্চ হিসাবেই পেয়েছি, তা আমার সাথে সৎ ব্যবহার করেনি। তারপর আল্লাহ তাআলা মুমূর্ষু ব্যক্তির সামনে দুনিয়াকে কুৎসিত বিদ্যার আকৃতিতে তুলে ধরবেন। তখন দুনিয়া মুমূর্ষু ব্যক্তিকে লক্ষ্য করে বলবে, হে পাপিষ্ঠ নরাধম, তুমি কি আমার বুকে পাপ করতে দ্বিধাবোধ করেছিলে বা লজ্জিত হয়েছিলে এবং পাপ কাজ হতে বেঁচেছিলে? তুমি আমাকে অন্বেষণ করেছিলে
কিন্তু আমি তোমাকে অন্বেষণ করিনি। তুমি আমার মোহে এতই অজ্ঞান ও অন্ধ হয়ে গিয়েছিলে যে হালাল হারামের পার্থক্যটুকুও করনি। তুমি কি ধারণা করেছিলে যে দুনিয়া ছেড়ে তোমাকে যেতে হবে না? কিন্তু মনে রেখো, আমি তোমাকে এবং তোমার কাজকে মোটেও পছন্দ করিনি। মুমূর্ষু ব্যক্তি আরো দেখতে পাবে তার ধন দৌলত অন্যের হাতে চলে যাচ্ছে। তখন ওই মালামাল তাকে বলবে, হে পাপী, তুমি আমাকে অন্যায়ভাবে সঞ্চয় করেছিলে এবং দরিদ্র ভিক্ষুককে কোনো কিছু মোটেই দান করোনি। আজ আমি অন্যের হাতে চলে যাচ্ছি। আল্লাহ পাক কোরআনে ইরশাদ করেছেন, সেদিন ধন সম্পদ ও পুত্র কন্যা কোনো উপকার করতে পারবে না। যে আল্লাহ দরবারে পাক আত্মা নিয়ে হাজির হবে সে ব্যতীত। তখন বান্দা আরজ করবে, হে প্রভু, আমাকে পূর্ণ দুনিয়াতে পাঠিয়ে দিন, তাহলে আমি যতটুকু যোগ্য সৎ কাজ সম্পাদন করে আসব। তার উত্তরে আল্লাহ বলবেন, যখন কারো মৃত্যুর সময় ঘনিয়ে আসে তখনই তার রূহ কবজ করা হয়ে থাকে, এক মুহূর্ত আগ পিছ হয় না। মুনাফিক ও কাফিরের আত্মা অতীব কষ্টের সাথে ছিনিয়ে আনা হয়। আল্লাহ পাক ইরশাদ করেন, নিশ্চয় সৎ লোকের আমলনামা ইল্লিয়িন নামক স্থানে এবং বদ লোকের আমলনামা সিজ্জিল নামক স্থানে রাখা হয়। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।